কেন দেব না? যারা দেয় আমি তাদেরকে বাধা দেব না। আমি দেব না কেন? আমার অল্প বয়সে যেটা আমি শিখেছি, চণ্ডীদাস ঠাকুর বলছে, যার জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না তার জীবন নেওয়ার আমার অধিকার নাই। আর আমার বাবার কাছে ছোটবেলাতে শিখেছি, পশু বলি মানে শুধু ছাগ বলি নয়। প্রতিটি জীবের অন্তরে, প্রতিটি জীবের মনে 6টি পশু বিরাজ করছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি পশুকে যদি সঠিক ভজনের দ্বারা বহিষ্কৃত করা যায়, বলি দেওয়া যায়, সেটাই তো আসল পশু। কে করছে আমি সেই দিকে যাব না, সেই বিতর্কে যাব না। কিন্তু জমিদার বাবু, আমাকে যদি এই মন্দিরে পুজো করতে হয়, আমি বলি দিতে পারবো না, আমি বলি দিতে পারবো, আমি বলি দিতে পারবো না। জমিদার বাবু বলছে, সাহস করে যখন বলল আমি রাজি। চতুর্দিকে ঢেড়া পিটিয়ে দেওয়া হলো, আজ থেকে মন্দিরে বলি প্রথা নিষিদ্ধ। আর মা রক্তের বন্যা দেখবে না, মা দেখবে প্রেমের বন্যা, স্নেহের বন্যা, করুণার বন্যা। খুব আনন্দ হলো। জমিদার বাবু, একটু প্রণাম করব না? তুমি আমার মন্দিরের পুরোহিত, তুমি প্রণাম করায়। কাল থেকে কিন্তু তোমার দায়িত্ব, মা প্রথম দিন থেকে দায়িত্ব পালন করছে। দেখো মা, যদি কোনো দিন যাও, ওরকম অনুকরণ করে ছাতনাতেও আছে। যদি কোনো দিন যাও বীরভূমের নানুর, যেখানে বাসুলি মায়ের মন্দির, অনতি দূরে বাসুলি দিঘি। যেমন তোমাদের এখানে দেখো, যদি এটাকে চিন্তা করো, শ্রী শ্রী মা ছিন্নমস্তা, পাশেই দামোদর। তো মনে করো না মা বাসুলি আর বাসুলি দিঘি। আহা, প্রথম দিনের পূজারি সুন্দর করে স্নান করেছে। হ্যাঁ, জমিদার পোশাক কিনে দিয়েছে, লাল পোশাক, ভালো মানিয়েছে। হ্যাঁ, রুদ্রাক্ষের মালা পরেছে, আর বসে গেছে পুজোতে। হ্যাঁ, পুজোতে বসেছে। এবার পুজোতে বসে পরে দরজা বন্ধ করে দিয়েছে। মা, পুজো করলে কিছু পাবো মা, আমার সংসার চলে, সেটা তো অন্য দিক মা। কিন্তু আমি তো তোর পুজোর বিধি জানি না মা। তাই মাকে একদম বাচ্চা ছেলে তো একদম অন্তর থেকে বলছে, আমি কেমন করে করব পুজো, আমাকে শিখিয়ে দে, আমি জানি না। আমি কেমন করে করব পুজো, তোর পুজোর বিধি জানি নে মা। আমি কেমন করে করব পুজো, তোর পুজোর বিধি জানি নে মা। আমি কেমন করে করব পুজো, পুজোর বিধি জানি নে মা। আমি কেমন করে করব পুজো। মন দিয়ে শুনলে খুব ভালো লাগবে। বাচ্চা ছেলে বলছে, ওগো তোর পুজো তুই মা বাসুলি, ও মা ছিন্নমস্তা, ও মা জগজ্জননী ভবতারিণী শ্যামা চণ্ডী, তোর পুজো তুই শিখিয়ে দে মা। ওগো তোর পুজো তুই ওগো জগত জগত জননী, জগত জননী মা, মা মা আমার। ওগো তোর পুজো তুই শিখিয়ে দে মা। ও তো তোর পুজো তুই, ও মা তোর পুজো তুই শিখিয়ে দে মা। গো তোর পুজো তুই শিখিয়ে দে মা। এ লোকে ত্রিনয়না, ওগো কেমন করে করব
জানি নে মা কেমন করে করব পুজো शरणागत दीनार्थ परित्राणाय परायणि सर्वे शास्त्रे हरे देवी नारायणि नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्ति भूते सनातनि गुणश्रय गुणमय नारायणि नमस्तुते जयन्ती मंगलाकाली भद्रकाली कपाली दुर्गा शिवे स्वाधत्रि स्वस्वधा নমস্তুতে। জায়গাটা ভালো করে চিন্তা করুন না। প্রথম দিন স্নান করে পুজো দিয়েছে, কি হয়েছে দেখুন, এইখানে লীলাটার আসল জায়গা। ওই বাসুলি দিঘিতে যখন স্নান করতে গিয়েছিল মা, মন দিয়ে শুনুন, তখন বাসুলি দিঘির জলে একটা লাল বর্ণের পদ্ম ফুল ভেসে যাচ্ছে। চণ্ডী ঠাকুর জানে না কোন ঠাকুরকে কি ফুল দিতে হয়। ভালো করে শুনবে মায়েরা, সেই লাল বর্ণের পদ্ম ফুলটা দেখছে কত সুন্দর পদ্ম ফুল, আজকে মায়ের পুজো করব, আর এইটা যদি দিতে পারি খুব ভালো হবে। মায়ের চরণে দিয়ে আর প্রণামটি করেছে লম্বা লম্বি, মাথা নত করে সাষ্টাঙ্গে পড়ে চোখ দুটি বন্ধ। প্রণামটি করে যেই না উঠবে, দেখছে মায়ের পায়ে যে পদ্ম ফুলটা অঞ্জলি দিয়েছিল চরণে, সেটা নাই। ছোট্ট ছেলে চিন্তা করছে, এত যত্ন করে আমি একটা লাল বর্ণের পদ্ম কুড়িয়ে আনলাম, আমার মায়ের চরণে দিলাম, গেল কোথায়? খোঁজ খোঁজ খোঁজ, কোথাও খুঁজে পাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ চণ্ডী লক্ষ্য করল, যে ফুলটা মায়ের চরণে দিয়েছিল সেটা মায়ের মস্তকে চলে এসেছে। প্রশ্ন করছে, মা আমি জানি মা, আমার বাবার কাছে শিখেছি চরণে দিতে হয় অঞ্জলি, মস্তকে দিতে হয় অর্ঘ্য, কিন্তু মা আমি যে এত যত্ন করে তোর পায়ের তলে চরণে অঞ্জলি দিলাম লাল বর্ণের পদ্মটা, সেটা তোর মাথাতে কেন? বলে চরণাঞ্জলি কেন মাথার উপরে, ওগো চরণাঞ্জলি কেন মাথার উপরে, চরণাঞ্জলি কেন মাথার উপরে, আমার দেবার ভুল না তো নেওয়ার ভুল মা, ওগো চরণাঞ্জলি কেন মাথার উপরে, আমার দেবার ভুল না তো নেওয়ার ভুল মা, বল চরণাঞ্জলি কেন মাথার উপরে। তবে শোন মা, হতে পারে আমি ছোট্ট ছেলে, এই প্রশ্নের উত্তর যদি তুই আমাকে না দিস, আমি প্রতিজ্ঞা করলাম মা, আমি প্রতিজ্ঞা করলাম ভবতারিণী, আমি প্রতিজ্ঞা করলাম বাসুলি, আমি যতক্ষণ না উত্তর পাবো যে আমি তোর পায়ে যে পদ্মটা অঞ্জলি দিয়েছিলাম সেটা মাথায় কেন গেল, যতক্ষণ না তুই উত্তরটা দিবি আমি জলগ্রহণ পর্যন্ত বন্ধ করে দেব। মায়ের পায়ের তলায় পড়ে রইল, খাওয়া দাওয়া নাওয়া সব বন্ধ করে দিল। কত বড় বিশ্বাস, কত বড় নিষ্ঠা। মনে মনে বলল, মা গো তুই যদি প্রকৃত জগৎ জননী আর আমি যদি তোর সন্তান, আমি জানি তুই উত্তর দিতে আসবি মা। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, স্বয়ং মা ভবতারিণী, স্বয়ং মা বাসুলি চিন্তায় পড়ে গেল, সে কি? আচ্ছা বলো তো মা, তোমরা বাড়িতে অনেক ভালো রান্না করেছো, ছেলেটা বলেছে মা আজ আমি পনির খাবো, যত্ন করে রান্না করেছো, হঠাৎ ছেলেটা রাগ করেছে খাবে না, সবাই খেলেও মা পারবে?
আরে ছেলেটা খেতে চাইলো, এত কষ্ট করে রান্না করলাম, আমার ছেলে খেলো না। এটাই তো মা। তাহলে সাধারণ মায়ের যদি এরকম হয়, উনি তো আমাদের জগৎ জননী। মায়ের সেবা পুজো বন্ধ হয়ে গেল, কারণ যে পুজো করে সে তো উপবাসে আছে। মাথা টুকছে, বললাম আমাকে তুই বলে দে কেন তোর পায়ের অঞ্জলিটা মাথা। কানতে কানতে ক্ষুধায় তৃষ্ণায় অচৈতন হয়ে গেল, আর মা থাকতে পারলেন না। পাথরের মূর্তি থেকে বেরিয়ে এলেন, পায়েস নিয়ে এলেন পরমান্মা। চণ্ডী, চণ্ডী রে, 2-3 দিন কিছু খাস না। আমি তোর মা এসেছি, আমি তোর জগৎ জননী এসেছি, আমি তোর আরাধ্যা দেবী এসেছি, তুই কিছু খেয়ে নে বাবা। মা, এত সুন্দর তো রূপ, এত সুন্দর তো রূপ, রূপ যদি তো, রূপ যদি তো এতই ভালো, মুন্ড মালা কেন বলে? রূপ যদি তো এতই ভালো, মুন্ডমালা কেন বলে? রূপ যদি তো এতই ভালো, মুন্ডমালা কেন বলে? রূপ যদি তো এতই ভালো, ওগো মুন্ডমালা কেন বলে? তুই যদি গো দয়াময়ী, ও মা তুই যদি গো দয়াময়ী, তুই যদি গো ও মা, তুই যদি গো দয়াময়ী, ও মা তুই যদি গো দয়াময়ী। মা এসেছিস? ওই প্রশ্নের উত্তর পরে নেব। একটা কথা বল, তুই যদি মা দয়াময়ী, দয়াময়ী, শিব কেন তো চরণ ও গরুপ যদি তো এতই ভালো, ও গো মুন্ডমালা কেন বলে? এই চন্ডী, ভালো লাগে না, বাচ্চা ছেলে হয়ে এত জেদ ভালো নয়। দেখুন কেমন মায়ের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। মা, সেই বীরভূমের নানুর গ্রামে এখনো মা আছে, ওই মা কালী আছে। দক্ষিণেশ্বরে ওই মা কালী আছে, যে মা কালীকে রামকৃষ্ণ খেপা ঠাকুর এঠোটা খাইয়ে দিয়েছে। মা ওইটাই আছে, কিন্তু খাওয়ানোর লোকটা নেই। গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরী, যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, শুধু কইরে আগের মানুষ কই। সব ঠিক আছে মা, আমরা পরিবর্তন হয়ে গেছি। বর্তমানে হয়ে দাঁড়িয়েছে সুযোগ না পাওয়ার নাম সততা। অনেস্টি কি? সততা কাকে বলে? বলছে যে সুযোগ পাই নাই সে সৎ, আর যে সুযোগ পেয়েছে হরিবল করে দিয়েছে। হরে কৃষ্ণ। মায়েরা সবাই সমান না। বল না মা, বল বল, তোর পায়ে যেটা দিয়েছিলাম মাথায় কেন গেল? বলছে এত যে, তাহলে বলছি, যদি বলিস মা তবে তোর হাতে সেই পরম মান্যটা সেবা করব, না হলে কিচ্ছু খাবো না, আমিও তোর অবধ ছেলে। এই বল। বলছে হ্যাঁ চন্ডী, শোন, তুই কি করেছিলি শোন, কেন ঘটনাটা ঘটে। এই গ্রামে একজন কৃষ্ণ পুজো করেছে। সেই কৃষ্ণ পুজোতে লাল বর্ণের পদ্ধতি ব্যবহার করেছে। হ্যাঁ, আর সেই পুজো করে সেই পদ্মটাকে বাসুলি দিঘিতে ভাসিয়ে, বাসুলি দিঘিতে ভাসতে জানিস না? সেই কৃষ্ণ পূজার ফুলটা তুই কি করলি জানিস? ওখান থেকে নিয়ে এসে দিলি বাবা, একবারই আমার চরণে দিলি। ও যে আমার গুরু পূজার ফুল রে, ও যে আমার গুরু পূজার ফুল রে, গুরু পূজার ফুল, ওরে আমার গুরু
আমি কেমন করে পায়ে নেব গুরু পূজার ফুল রে কেমন করে পায়ে দেব গুরু পূজার ফুল রে। ওটা আমার গুরু পূজার ফুল, আমি কি করে পায়ে নি? তাই তুই পায়ে দিয়ে মাথাটা নত করে প্রণাম করেছিস আর সেই ফাঁকে মাথায় ও এই ঘটনা, সেটা বলবি? তা মা তাহলে তোকে আরেকটা কথা বলবি, তোর গুরু পূজার ফুল তো তোর গুরু কোথায় থাকে মা? চলে না আমায় দেখায় দিবি, চলে না আমায় দেখায় দিবি। ও মায়েরা, ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানেরও পড়া। এই যে ভগবান ফাঁদে পড়ে, ফাঁদে পড়িয়া বোকা কাঁদে, চল না আমায় দেখায় দিবি। ওরে চলে না আমায় দেখায় দিবি, তোর গুরু কোথায় থাকে? চলে না আমায় দেখায় দিবি। ওরে তোর গুরু কোথায় থাকে? চলে না আমায় দেখায় দিবি। আচ্ছা মা, এতগুলো গল্প কোথায় আলোচনা হচ্ছে বলো তো সাহস করে? বাসুলি মায়ের মন্দিরের ভেতরে। সেই মন্দিরটা কোথায় আছে? পুরুলিয়া জেলায়। এত মনে রাখে কখনো? এত মনে রাখেন বলে তো প্রতি বছর নতুন নতুন গাইতে হয়, পুরোনো গাওয়ার উপায় নেই। এইটা শুনেছি, হ্যাঁ ঠিকই বলেছেন, বীরভূম জেলা। গ্রামটার নাম কি বলেছি? নানুর গ্রাম। নানুর গ্রামের ভেতরে মা ভবতারিণী, মা বাসুলিকের সাথে কথা হচ্ছে। দেখুন মা, বাকিরা কেউ দেখতে পাচ্ছে না। বলছে মা, যে তোর গুরু সে থাকে কোথায়? আমাকে নিয়ে চল, চল না আমায় দেখাই দিবি, তোর গুরু কোথায় থাকে? বলছে আমার গুরুকে যদি দেখতে হয় বৃন্দাবনে যেতে হবে। বলছে আমি যাবো মা, সামনে আয়, আমি যাবে মা, আয় সামনে। দেখুন মা ছেলের কেমন গল্প, এটা হচ্ছে প্রেম। এবার মা বাসুলি করলেন কি, তার বাম হাতটা চণ্ডীর মাথা, চোখটা বন্ধ কর। যেই না চোখ বন্ধ করেছে, ও মায়েরা দেখো, মাথাতে মা বাসুলি হাত দিয়েছে। এবার বলছে ধীরে 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 চোখটা খোল। যেই না বলেছে চোখটা খোল, দেখছে আর আমি বীরভূমের নানুরের নাই। কোথায় এসে গেছে মা? আহা চলে রে আমার মন, আমার যমুনা পলি তোমাদের উলুধ্বনি মায় আহা চলে রে আমার মন, আমার মন, আমার মন, ওই যমুনা পলি যেথায় তোমাদের গো। আহা চলে রে আমার আমার ওই যমুনা পলি যেথায় তোমাদের গো। উলুধ্বনিটা ভালো করে দেন মায়েরা। মধুর মধুর বংশী তারপর একটা ভুলে গেলাম মনে করার। ফার্স্ট বেঞ্চে ভালো স্টুডেন্ট বসে, ভালো লাগলো কথাটা উত্তর দেয়। সবাই আপনারা জানেন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মেধায় মধুর মধুর বংশী বাজে। বাহ ভাই বাহ। যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আবার মা যশোদা, আবার মা যশোদা নন্দ পিতা
যত সখাগণ মা যশোদা আমার মা যশোদা ওগো মা যশোদা নন্দ পিতা যত সখাগণ আবার শ্যাম কুণ্ড আছে রাধা কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরিগোবর্ধন। সেথায় আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। যমুনারি ধারে আছে তোমাদের হরি বল হরি বল। আমার মন আমার মন আমার ওই যমুনার ধারে ধারে তোমাদের প্রেম সে বলো ধারে ধারে ওগো তোমাদের মা হাতটা দিয়ে রেখেছে। এই দেখুন মা। চণ্ডী কোথায় এলি বলতো? হ্যাঁ, এইটাই বৃন্দাবন, এইখানে তোর গুরু থাকে। দাঁড়া মা দাঁড়া, আমি বসে বসে দেখবো তোর গুরুকে দেখাবি। চণ্ডীদাস ঠাকুর করেছি কি মা, এই গায়ের যে উত্তরীয়টা ছিল, এই দেখুন ভালো করে দেখুন, মাটিতে রেখে রেখে মা আমি এখানে বসি। যে যে দেখবো আমি সব খাতায় লিখবো। আমি তাল পাতার ওইগুলোই তো চণ্ডীদাসের পড়া। যেই না বসেছে যাই চণ্ডী উঠ, উঠ, উঠ। চণ্ডী বৃন্দাবনে কোনোদিন কীর্তন শুনতে গিয়ে কোনোদিন, ভাগবত পাঠ শুনতে গিয়ে কোনোদিন মাটিতে ছাড়া অন্য জায়গায় বসে রে? কোনদিন ভগবানের নাম শুনতে গেলে কোন আসনে বসে? মাটিতে বসতে হয়। কারণ যেখানে হয় ভগবানের নাম কীর্তন, বিশ্বাস থাকলে সেই স্থানটি হয় নব বৃন্দাবন। আপনাদের আশীর্বাদে আমি আপনাদের খুব খুব কাছে কীর্তনী প্রতি বছর আসি, কিন্তু আপনাদের আশীর্বাদে আমি বিভিন্ন প্রান্তে কীর্তন গান করি। প্রায় 30 বছর গান করা হয়ে গেল। গগনে আর খুব একটা বেলাও নাই, গগনে বেলা কমছে, অস্তমিত হচ্ছে। তবে মায়েরা বিভিন্ন জায়গায় গান করার সুযোগে আমি দেখেছি। এমন এমন এখনো জায়গা আছে যে আপনারা আসনের মধ্যে বসেছেন, ওখানে বসতে দেবেন, বলবে ভালো শাড়ি পরে আসবেন না, তখন আপনারা হয়তো বলবেন আমাদের ইচ্ছাকে, আমাদের ডেমোক্রেসিকে আঘাত করছে সংবিধানটা। না, কেন বলে জানেন? যখনই আপনি 4 ভরি অলংকার পরে ছিন্নমস্তা মায়ের মন্দিরে ঢুকবেন, যত মায়ের দিকে লক্ষ্য করবেন তখন বাম হাতে করে গোলাটা ছুঁয়ে দেখবেন আছে তো। এখনো ফটো তুলি নাই, কারণ বলা আছে আমি মায়ের মন্দিরে পুজো দেব, তারপরে দামোদর নদীর ধারে অলংকারটা বার করে ফটোতে পোজ দেব। আছে তো? তাহলে আপনার লক্ষ্যটা অন্যদিকে হয়ে যাবে। অনেক জায়গায় লেখা থাকে অলংকার পরে মন্দিরে ঢুকবেন না, সিসিটিভির মধ্যে আছেন, কিন্তু মায়েরা ভক্তমণ্ডলী ভালো করে আস্বাদন করবেন। জয় রাধে। এটা কিন্তু সেরকম জিনিস না। অহংকার শূন্য না হলে ভগবত প্রাপ্তি হয় না। তাই বলছে চণ্ডী ওই বসনে বসবি না, কারণ বৃন্দাবনের নিয়ম আছে, ওরে ব্রজে করব মাধুপুরী। ব্রজের ধুলাই দিতে হয় গড়া গড়ি। ব্রজে করব মাধব ব্রজে ধুলাই দিতে হয় গড়া গড়ি। মুখে বলবো, সবাই মুখে বলবো রাধা রাধা নাম রাধে। সদাই মুখে বলবো রাধা রাধা নাম। বলো রাধে রাধে জয়
বলো জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ বলো জয় বলো রাধে রাধে জয় রাধে। মা তাহলে ঠিক আছে আমি আসনে বসবো না। এই দেখ মা চুপ করে মাটিতে বসেছে মা। দেখুন যতক্ষণ মা হাত দিয়ে আছে ততক্ষণ আছে বীরভূমের নানুরে, কিন্তু মা নিয়ে চলে এসেছে ভাব নেত্রে ভাব মানুষে, একবারই মনকে নিয়ে চলে এসেছে মধুময় বৃন্দাবন। বলছে ভালো করে দেখবি, ওই যে মায়েরা ভালো করে দেখবি। এদিকে ঘুরিয়ে দিন মা, চিন্তা নেই আমি শেষ করে 1 ঘন্টা থাকবো গল্প করে থাকবো, তাহলে বুঝতে পারবেন না। মন দিয়ে শুনছেন বলে বলছি। হরে কৃষ্ণ। মা বোনেরা ভালো করে লক্ষ্য রাখুন। বলছে যা যা দেখবি ভালো করে লিখে নিবি। এবার চন্ডী ঠাকুর বসে আছে, স্বরের কলমটা তালপাতার পুঁথিতে দিয়ে রেখেছে। বলছে যা যা দেখবো লিখে রাখবো। এবার দেখছে অনেকগুলো ছেলে আস্তে আস্তে আসছে। হ্যাঁ মা, মাগো ওই যে সামনে সামনে যে ছেলেটা আসছে ওটার কি নাম মা? ওটা কে জানিস? নাম বলরাম। আমার গুরুর দাদা, গুরু দাদা, গুরু দাদা। নাম বলরাম নয়নাভিরা, ও যে রোহিণী নন্দন বটে বটে রে, রোহিণী নন্দন বটে। উলুধ্বনি। বলো নয়না হেরা রাম বলো নয়না ধীরা চলে যা। দেখো দেখো ভালো করে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করে দেবেন ও মায়ের। যে বলো না বলো রাম বলো রাম বলো রাম বলো রাম। ও যে রোহিণী নন্দন ওর নাম বলরাম, ও নাম বলরাম নয়না হেরা, ও যে রোহিণী নন্দন বটে বটে। ও মা ছেলেটার কি নাম? বলছে ছেলেটার নাম বলরাম। বলো বলো জোরে বলুন বলো, আরেকটু জোরে বলুন বলো রাম। ও মা ওর নাম যদি বলরাম, হ্যাঁ ও তোর কে হয়? বলছে আমার গুরু দাদা, আমার গুরুর দাদা। বলছে ও যদি বলরাম, কাঁধে তার লাঙ্গল কেন? বলে কাঁধে তার লাঙ্গল কেন? বলক নামের আরেকটা নাম কি? হলধর। কাঁধে তার লাঙ্গল কেন? বল না মা আমাই বল না। কাঁধে তার লাঙ্গল কেন? বল না মা আমায় বল না। কাঁধে তার লাঙ্গল কেন? মা বাসুলি রসিকতা করে বলছে শোন বাবা, যখন কেউ ভিআইপি হয় তার বডিগার্ড লাগে, একা একা ঘুরতে পারে না। তো ওর যে ভাই যে জগৎগুরু কৃষ্ণ, ও বড় ভিআইপি। কংস যখন তখন আক্রমণ করে, অঘাসুর বকাসুর তিনাবত্তাসুর হাই প্রোফাইল পুতনা দ্বারা অ্যাটাক হয়। হ্যাঁ, তাই কাঁধে রেখেছে। যদি তার ভাইকে কেউ আক্রমণ করতে আসে তাহলে ঘুরে সেই সার্জিক্যাল স্ট্রাইক দিবে। প্রেম সে বলো না ও মায়েরা, এই কাঁধে লাঙ্গল কেন? না তার ভাইকে যদি কেউ আক্রমণ করে তাহলে সে কিন্তু
ও আর ওই যে সুন্দর ছেলেটা ওইটাই তো আমার গুরু রে, ও আমার গুরু, তোর গুরু জগৎ গুরু, তার নামে ভগবান কৃষ্ণ রে। আহা কি সুন্দর দেখতে গো তোর গুরুটা, দারুণ দেখতে। এবার বলছে বাম দিকে চোখটা ঘোরা দেখ, আরো কিছু দেখতে পাবি। 8টি মেয়ের মাঝে পরমা সুন্দরী একটি মেয়ে হেলে দুলে আসছে। কে গো? চণ্ডী এখনো জানে না, আপনারা জেনে গেলেন। এতদিন কীর্তন শুনছেন, জানবেন না। সে আসছে, এসে পরে করেছে কি, নীল শাড়ি পরে এসেছে। এসে পরে যেই না এসেছে বলছে মা, ও মা, ওই মেয়েটার কি নাম? এই মেয়ের নাম জানতে গেলে আমার গুরুকে দর্শন করলি ভালোই করলি, গুরুর দাদাকে দেখলি ভালোই করলি। এই রাধা তত্ত্ব মানে বলেনি নামটা, আমি বললাম এই মেয়েটার তত্ত্ব যদি জানতে চাস তাহলে একটু দেরি আছে। রজকিনীর সঙ্গে যখন নিষ্কাম প্রেম তোর হইবে, নিষ্কাম প্রেম তোর হইবে, রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব, রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব তোর শরণ, তোর শরণ হইবে। এবার করলেন কি মা না, মা বাসুলি মাথার থেকে হাতটা, তখন বীরভূমের নানুরে বসে বসে মায়ের দেওয়া পায়েস খাচ্ছে পরমাণু। আজ আমার জীবন ধন্য হয়ে গেল। এ তো চণ্ডীদাসের ব্যাপার চলছে মা, ভজন। রজকিনীর জন্ম কোথায় হয়েছিল জানেন? বাঁকুড়া জেলায়, ব্রজের কুটিলা আমাদের বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেছিল মা। গ্রামটার নাম ছাতনা, দেখেছেন তো? ছাতনা। একদম গরিবের পরিবারে জন্মগ্রহণ করা মাত্র চণ্ডীদাসের যেমন মা মারা গেছিল, জন্মগ্রহণ করা মাত্র প্রথমে বাবা জন্মের আগে মায়ের গর্ভে যখন রজকিনী ছিল রামে, তখনই বাবা, তারপরে মা মারা গেল। নিঃসহায় মেয়ে গ্রামের আদরে বড় হলো। বিয়ে দিয়েছিল ছাতনা গ্রামে, কিন্তু মায়েরা আগেই বলে রেখেছি বিধি এমন বাম, ফুলসজ্জা রাত্রিতে স্বামীটাও মারা গেল। সবাই বলে উঠল কুলক্ষণা, এই মেয়ের মুখ দেখো না, মাকে খেলো, বাবাকে খেলো, স্বামীকে খেলো, দূর দূর করে তাকে তাড়িয়ে দিল। ছাতনা গ্রামেও মা বাসুলি ছিল। মা বাসুলির কাছে গিয়ে রজকিনী দুঃখের কথা বলতে লাগলো, মা আজ আমার কেউ নেই মা, তুই ছাড়া। আমি যে মাতৃহারা, পিতৃহারা, স্বামীহারা, তার জন্য কি আমি দায়ী মা? বললাম মা, বললাম মা, আমি কি অপরাধ করেছি? মায়ের চরণে কি বলে জানো মা? কেউ তো কারো নয় গো মা, আমরা কেউ তো কারো নয়, আসা যাওয়া শুধু ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় মাগো, কেউ তো কারো নয় মা, কেউ তো কারো শুধু দুদিনের পরিচয়। কেউ তো কারো নই আমরা, শুধু অভিনয়। এসেছি একা, যাব একা, কেবলমাত্র পথের দেখা মা, কেউ কারো না। পুজো যখন হয়ে যায়, দুর্গা পূজা হওয়ার পর
দুর্গা ঠাকুরটারই দাম থাকে না, থাকে, তাকে বিসর্জন করার জন্য ব্যস্ত হয়ে যায়, জলে ফেলে দেওয়া যায়। তাহলে পুজো হয়ে যাওয়ার পরে যদি ভগবান মূল্যহীন হয়ে যায়, যখন শরীর চলবে না, 2-4 টাকা উপার্জন করতে পারবো না, আমরা কি করে মূল্যহীন হব না মা? একটু হিসেব করে রাখবে। তাই হাতে করি পায়ে বল, বলে নে হরি বল, পরে আর হবে না। কেউ তো কারো নয় গো বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় গো বন্ধু। মায়েরা সেই ছাতনা গ্রাম থেকে দৌড়াতে দৌড়াতে বড়জোড়া, জানো মা বড়জোড়া গেছে কোন? বাঁকুড়া জেলার বড়জোড়াতে এলো রাত্রির অন্ধকারে। বড়জোড়ার পরে দুর্গাপুরের ব্যারেজ আছে দেখবে, তখন নদীটা বাঁধানো ছিল না। এই ডিসরগড় কি বাঁধানো ছিল? রানীগঞ্জটা কি বাঁধানো ছিল না? দুর্গাপুরটা বাঁধানো ছিল, পরে হয়েছে তার আগের লীলা। অন্ধকার রাত্রিতে দামোদর নদীটা পার হয়ে গেল, নদীতে জল ছিল না, ভাগ্যিস। এবার দুর্গাপুরে সেই রাস্তাটা ধরে দার্জিলিং মোড়, এগুলো আছে এখন, তখন ছিল না, এখনকার হিসেবে বলছি বোঝানোর জন্য। ইলামবাজার, বোলপুর, শান্তিনিকেতন, ওই রাস্তাটা ধরে ধরে পৌঁছে গেল বীরভূমের নানুর গ্রামে। কোন নানুর গ্রামে? না, যেখানে চণ্ডীদাস বাসুলি মায়ের সেবক হয়ে অপেক্ষা করছে তার লীলা সঙ্গিনীর জন্য। কে অপেক্ষা করছে? চণ্ডীদাস। কে চণ্ডীদাস? না, ব্রজের কৃষ্ণ সখা শুভ। কে আসছে? রামী রজকিনী। কে রজকিনী? ব্রজের কুটিলা। ভালো করে আস্বাদন করো। ওই রামী রজকিনী সর্বশান্ত, মা মারা গেছে, বাবা মারা গেছে, স্বামী হারা। যে গ্রামে চণ্ডীদাসের জন্ম বীরভূমের নানুরে, সেখানে ওই রামী রজকিনীর এক পিস্তত দাদা ছিল, পিসির বাড়ি। পিসি মারা গেছে, পিস্তত দাদা, আগেই নামটা বলেছিলাম হারাধন রজক। দৌড়াতে দৌড়াতে এলো। পিস্তত দাদা চিন্তা করলো, এত সুন্দরী বোন আমার বিধবা, অল্পতে কলঙ্ক হবে, আমারও বদনাম হবে, একে রাখা যাবে না। বৌদিটা ভালো ছিল দাদাটার চেয়েও। বৌদিটার নাম পাওয়া যায় চণ্ডীদাসের কথাতে, চাপা বৌদি। দাদার নাম হারাধন রজক, বৌদিটার নাম চাপা বৌদি। বৌদি বলল, তোমার বোন না? তুমি তার পিস্তত দাদা, বড় দাদা, পিতার তুল্য। এসো বোন, তুমি আমার কন্যা সমান, তুমি আমার মেয়ের মতো, আমার কাছে এসো। দাদা তাড়িয়ে দিল, আমি তাড়িয়ে দেব। আমরা ধোপার মেয়ে, কর্ম করে দুজনে কাল কাটাবো। পারবে পরের বাড়ি যে যে কাপড় আনতে, পারবে সেগুলোকে পরিষ্কার করে ধোলাই করে এই বাড়িতে বাড়িতে দিয়ে নিজের উদর পরিপূর্ণ করতে সব পারবো বৌদি, শুধু আশ্রয়টুকু দাও, কারণ এখন তোমরা ছাড়া আমার কেউ নেই। তুমি দেখতে ভারী সুন্দরী, সাবধানে থাকবে, সুন্দরী হওয়ার অনেক জ্বালাও আছে। তারপরে তুমি সদ্য বিধবা, অনেকের কুনজর করবে, কিন্তু এই গ্রামে একজন ভালো মানুষ আছে। এই যে মন্ত্রটা যাচ্ছে, আমাদের গ্রামে একটা ভালো মানুষ আছে, বাসুলি মায়ের পুজো করে, যার নাম, তার নাম কি বৌদি? তার নাম চণ্ডীদাস। চমকে গেল। ব্রজের কুটিলা শ্রবণ করলো সুবলের কথা, সেই পূর্ব লীলার কথা স্মরণ হয়ে গেল। আহা, সুবলের মনে পড়ে গেল রাধা কৃষ্ণের প্রেমে সে কত বাধা দিত। মায়েরা যার যেমন ভাব তার তেমন লাভ। চণ্ডীদাসের নাম শ্রবণ করে চমকে উঠলো। তবে হ্যাঁ, যদি তাকে কোনোদিন দেখতে পাও, খুব ভালো মানুষ, বল তাকে প্রণাম করতে ভুলো না। বাসুলি মায়ের পূজা। মায়েরা, চণ্ডীদাস ঠাকুর যখন বড় হয়েছিল, বয়স হয়েছিল 9 বছর বয়সে তো পূজারি, যখন 16 বছর থেকে 25 বছরের সময় চণ্ডীদাস ঠাকুরের একটা নেশা ছিল। কি নেশা? শোনো, বড়শিতে করে মাছ ধরত। মাছ খেত না,
কিন্তু ওটা একটা নেশা ছিল। বড়শি তৈরি করত, আর ওই বাসুলির দিঘিতে স্নান করতে যখন যেত, স্নান করে মায়ের পুজো করার আগে আর বড়শিতে টোপ দিয়ে যদি দু একটা পেত, সেগুলোকে আদর টাদর দিয়ে আবার জলে ছেড়ে দিত। এটা ছিল তার একটা নেশা বলতে পারে। তাই চণ্ডীদাস ঠাকুর স্নান করার আগে, মায়ের পুজো করার আগে বড়শিতে টোপ নিয়ে বসেছে। যে ঘাটে বড়শিতে বসেছে, ঠিক উল্টো ঘাটে চাপা বৌদির সাথে রজকিনী আমার হেলে দুলে কাপড় কেচে যাই রে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, চোখাচোখি হয় না। হ্যাঁ, এই একই সময়ে মাছ ধরা, একই সময়ে কাপড় কাচা। আজকে চাপা বৌদির একটু শরীরটা খারাপ, বোন পারবে বলে, হ্যাঁ বৌদি তোমার আমার সবকে চিনিয়ে চলে আসলে, একা গেছে কাপড় কাচ্ছে। আর ওই ঘাটে তারা তো মুখোমুখি চণ্ডী মাছটা ধরছে, তারপরে পুজো করতে যাবে। এই বড়শিটা ফেলেছে আর গুনগুন করছে। আর যেই না গুনগুন করছে, দেখুন কি গাইছে, দেখুন এই দিকে কাপড় কাচ্ছে। কাপড় কাছে অভ্যাস আছে এখন? যদি অভ্যাস থাকতো তাহলে হাতগুলো ভালো থাকতো। ওয়াশিং মেশিন, ভাই বলছে ওয়াশিং মেশিন, মানে ও কিনে দিয়ে চলছে। প্রেম সে বলো ভাই, ও ফ্যাসিলিটিটা দিয়েছে তাই মনে আছে। ঠিক আছে, ভালো দেওয়াই ভাই। ও মায়েরা ভালো ভালো কাপড় কাচ্ছে এই ঘাটে। বড় পাথরের মধ্যে আগেকার দিনে কোন কাপড় কাচা ছিল, কেমন করে দেখবেন? আমাদের যখন কালী দুর্গা পূজা হতো, অনেক ছোট আমার ঠাকুমাকে এইটাকে আচ্ছা করে সাবানে ভিজিয়ে এরকম দেখিয়ে দিলে এখনকার মেয়ে দেখলে টাটা বাই বাই। প্রেম সে বলো রাধে রাধে। মায়েরা ভালো করে এরকম ছিল না মা? এই যে ও ঘাটে কাপড় কাচ্ছে, আর এই ঘাটে চণ্ডী ঠাকুর মাছ ধরতে বসে। দেখো ভালো করে লক্ষ্য রাখো, মা চণ্ডীদাস ঠাকুর আর রজকিনীর প্রেমটা কেমন। চণ্ডীদাস ঠাকুর মাছ ধরতে ধরতে চোখটা চলে গেছে, নিজের মনে গুনগুন করে বলে উঠেছে। চণ্ডীদাসের কথা বলছে, শোধনী কহকে বটে, শোধনী কহকে বটে, ও গো শোধনী কহকে বটে, শোধনী কহকে বটে, শোধনী কহকে বটে, শোধনী কহকে বটে। গোরচনা গরি বয়সে কিশোরী, গোরচনা গরি বয়সে কিশোরী, নাইতে নেমেছে ঘাটে। বলো বলো শোধনী কহকে বটে, কহকে বটে, তবু গোরচনাগরি বয়সে কিশোরী, নাইতে নামিল ঘাটে। বলো বলো শোধনী কহকে বটে। এবার রজকিনী করেছে কি, স্নান করছে যমুনার তীরে বসে তার নীরে, যমুনার কুলে বসি তার মূলে, পায়ের ওই উপরে পা, ওই যমুনার কুলে বসি তার মূলে, পায়ের ওই উপরে পা, অঙ্গের বসন করেছে আসন, সে ধনু মাজিছে গা। অঙ্গের বসন ও গো করেছে আসন, শোধনী মাজিছে গা। এইবার হঠাৎ চণ্ডীদাস ঠাকুর বলে উঠেছে, মা বধূ কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে, ও বধূ ইয়ারে বলিব তোরে, ইয়ারে বলিব তোরে। এই দেখুন কত সুন্দর জায়গাটা। চণ্ডীদাস ঠাকুর কি আর বলিব তোরে বলে ভুলে গেছে। তখন স্নান করতে করতে কাপড় কাচতে কাচতে ওই ঘাট থেকে আওয়াজ আসছে, অল্প বয়সে প্রীতি করি রইতে নাই। আমি অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে নারী,
অল্প বয়সে পিড়ি করিনু রইতে নারী ঘরে অল্প বয়সে প্রীতি করিনু নারিনু অল্প বয়সে প্রীতি করিল হইতে নারে কত সুন্দর মিল দেখুন। চণ্ডীদাস বলছে বধূ কি আর বলিব তোরে, রজকিনী বলছে অল্প বয়সে প্রীতি করি রহিতে নারিনু ঘরে। আবার চণ্ডীদাস বলছে তুমি ঘরের বাহির করে দিলে, তুমি ঘরের বাহির করে যেই না চুপ করেছে ওই ঘরে রজকিনী বলছে ঘরে থাকতে দিলে না বধূ। তুমি ঘরের বাহির এইবার গান শুনে চণ্ডী দিয়েছে নয়ন। ও মায়েরা লক্ষ্য রাখো, চণ্ডী নয়নটা দিয়েছে হ্যাঁ রামী রজকিনীর দিকে, হ্যাঁ রামী রজকিনীর নয়ন দিয়েছে চণ্ডীর দিকে। হঠাৎ রজকিনী কি বলছে, ও ঠাকুর যখনই আমি ঘাটে কাপড় কাচতে আসি দেখি প্রতিদিনই তুমি মাছ ধরো, কিন্তু এখনো তো দেখলাম না বাপু যে একটা মাছ পেয়েছো। তা প্রতিদিন নীতি নীতি যে মাছ ধরো তো মাছ কি পেলে? ওই ঘাট থেকে চণ্ডীদাস উত্তর দিচ্ছে এই তো চারে এলো প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ ভাবটা বুঝে নে। রজকিনী বলছে প্রতিদিন মাছ ধরো দেখি একটা উঠে, এই শুধু মাছ ধর, এই মাছ কি পেলে? বলছে এই চারে এলো। এটা বাইরের আলাদা অর্থ হতে পারে মা, কিন্তু তুমি চলো রামী যেন না যায়। কারণ আমি যদি যাই তোমাকে গ্রামের লোকেরা মুখাগ্নি করতে দেবে না। গ্রামের লোকেদের কাছে আমি অনুমতি নিয়ে এসেছি, দাদা আমার মুখাগ্নি করবে। গ্রামের লোকেরা বলে দিয়েছে একটা শর্তে, ওই মেয়েটা যেন বীরভূমের নানুরে প্রবেশ না করে। চণ্ডীদাস ঠাকুর বলল আমাকে কয়েকদিনের জন্য যেতে দেবে, যাও। পিতার কর্ম করতে তোমাকে যেতেই হবে, তুমি যাও। কিন্তু বড্ড ভয় হচ্ছে ঠাকুর, কেন জানো? কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কত বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। এটা মাথুরের পদ। গোবিন্দ যেমন রাধারানীকে বলে গিয়েছিল রাধে আজ আমি যাই, কালকে ফিরে আসবো, আর আসেনি। ঠাকুর তোমাকে আমি কোনোদিন কু নজরে দেখিনি, তুমিও দেখোনি। তোমার অঙ্গ কোনোদিন স্পর্শ করিনি, শুধু পদযুগলে প্রণাম করেছি, তুমিও করো। লোকে যে যাই বলুক, আমরা নিজেরা জানি নিজেদের কাছে আমরা সৎ। ভজন সাধন করি এক মনে এক প্রাণে। জানি রজকিনী তোমার অন্তরে নেই কামনা বাসনার গন্ধ। রজকিনী প্রেম যেন নিকশিত হেম, সে প্রেমে নাই কোনো কামনার গন্ধ, আমি জানি। তুমি অপেক্ষা করো, আমি ফিরে আসবো। চলে গেল। একদিন গেল, দুদিন গেল, মুখাগ্নি হয়ে গেছে, ফিরে আসে না। গ্রামের লোকেরা বলছে শোনো, আগে পিতার কর্ম করো, মুখাগ্নি করেছো, পিণ্ডদান করতে হবে, ক্ষৌর কর্ম করতে হবে। শ্রাদ্ধের পরে নিয়ম ভঙ্গ হবে, বাসি শ্রাদ্ধ হবে, তারপরে তুমি চলে যাবে। হরে কৃষ্ণ। 10-11 দিনের ব্যাপার। এদিকে রজকিনী অপেক্ষা করে কখন ঠাকুর আসে। পথ পানে চেয়ে আমার ঠাকুর কবে আসবে, আমার ঠাকুর কবে আসবে। ওগো ঠাকুর তুমি আমার ভজনের গুরু, তুমি আমার ভজনের গুরু, তুমি আমার সাধনের গুরু, সাধনের গুরু। তোমার ভজন নিয়ে আমি বেঁচে আছি, বেঁচে আর নয়। শ্রাদ্ধ পেরিয়ে গেলে, যখন বাসি শ্রাদ্ধ এসে গেল, রজকিনী দৌড়াতে দৌড়াতে চললো, ঠাকুর
ঠাকুর ব্রাহ্মণ ভোজন হচ্ছে। চণ্ডীদাস ঠাকুর হাত জোড় করে বলছে সেবাতে কোনো যেমন হয় মাঝে সেবাতে কোনো ত্রুটি হয়নি তো, সব ঠিকঠাক হয়েছে। এদিকে চণ্ডীদাস ঠাকুরকে ঠাকুর ঠাকুর বলে যেই না চিৎকার করেছে, চণ্ডীদাস ঠাকুর দেখছে এই রে রজকিনী চলে এসেছে। রজকিনী এসে সবার মাঝে ঠাকুরের চরণে পড়ে বলছে আমায় দয়া করো, কৃপা করো, দয়া করো, ও গো দয়াময় আমায় দয়া করো, একবার কৃপা করো, দয়া করো, ও গো দয়াময়। যাবার বেলা যাবার বেলা কেন কেবলই মনে পড়ে গো, নীলাকাশে কত মেঘ জমে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জমে রয়ে গো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, যাবার বেলা কেন কেবলই মনে পড়ে গো, নীলাকাশে কত মেঘ জমে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জমি রয়ে গো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়, যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, সারা জন এই বদনে যেন কৃষ্ণ গুণ ও যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, সারা জন এই বদনে যেন কৃষ্ণ গুণ গায়। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, সারা জন এই বদনে যেন কৃষ্ণ গুণ গায়, যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, সারা জন এই বদনে যেন কৃষ্ণ গুণ গায়। যেই না রজকিনী দৌড়াতে 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 চণ্ডীদাসের চরণ ধরেছে, চণ্ডীদাস তখন ব্রাহ্মণ ভোজন করেছে, সব ব্রাহ্মণ উঠে গেল, চি 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 এর বাড়িতে আমরা জলগ্রহণ করবো না। বেজাত গুজাতের মেয়ে এসে পরে চলে এসেছে, গ্রহণ করবো না ভোজন। রজকিনী শেষবারের মতন মা বাসুলীকে বলল, মা তুমি তো আমার সহায়, তোমার তো ভজন করেছি, তুমি কিছু বলো। যেই না ব্রাহ্মণের উঠে যাবেন, সবাই উঠে চলে যাবেন ভোজ না খেয়ে, সেবা না করে, হঠাৎ কি দেখলো জানেন, সেই রামী রজকিনী শরীর থেকে বেরিয়ে আসছে সেই বীরভূম জেলার রণচণ্ডী মূর্তি। সবাই মিলে দর্শন করছেন, চমকে গেলেন সবাই। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধীনে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে
গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনান্ত परित्राणाय परायणि सर्वे शास्त्रे हरे देवी नारायणि नमस्तुते जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवे स्वाधात्रे स्वस्वधा नमस्तुते दंष्टाकरालवदने मुण्डमालविभूषणे चामुण्डे मुण्डमथने नारायणि नमस्तुते दंष्टाकरालवदने मुण्डमालविभूषणे चामुण्डे मुण्डमथने नारायणि नमस्तुते कलाकष्टादिरूपेण परिणामप्रदायिनि विश्वशापरतोषस्ते नारायणि नमस्तुते हंसोयुक्तविमानस्ते ब्रह्माणि रूपधारिणि कौशम्बेश्वरिखे देवी नारायणी नमोस्तुते तू ही ब्रह्माणि तू ही रुद्राणि तिलोक कल्याणदायिनी ओगो तू ही ब्रह्माणि तू ही रुद्राणि तिलोक कल्याणदायिनी नमामि त्वं तारिणी नमामि त्वं तारिणी नमामि त्वं तारिणी आय मा श्यामा आय मा काली नेचे नेचे आय मा मुंडमाली সবাই আয় মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আয় মা ओगो आई मा श्यामा मुण्डमाली नेचे नेचे आई मा আয় মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আয় মা কালী ओगो आई मा श्यामा मुण्डमाली नेचे नेचे आई मा নেচেছিস কত রণরঙ্গে নেচেছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে নেচেছে সতরণ রঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে মা নেচেছিস কত রণরঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে মা নেচেছিস কত রঙ্গে ডাকিনী যোগিনী সঙ্গে আয় মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আয় মা জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা জয় শ্রী শ্রী মা ছিন্নমস্তা নেচে নেচে আয় মা হরি বল ওগো আয় মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আয় মা সবাই যখন সেই রজকিনীর মধ্যে বাসুলি মাকে দর্শন করলো সবারই ভুল ভেঙে গেল। ধন্য ধন্য চণ্ডীদাস রজকিনী তোমরা ধন্য যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। একদিকে আমরা শ্যামা মায়ের বন্দনা করলাম, চণ্ডীদাসের সাথে রজকিনীর মিলন হলো, এবার রাধা গোবিন্দের মিলন পথ করে আজকে লীলা লীলা। কালকে ঠিক আবার 7টার সময়, আজকে আমি রাত্রিতে কীর্তন করে বাড়ি যাব, আবার কালকে 4:30 5টার সময় আসবো। আপনারা কিন্তু 7টার আগে আসবেন। এত দেরি করেন কেন? রান্না না হবে না হবে, রাত্রি থেকে 2টি মুড়ি খাবে, প্রতিদিনই খেতে হবে, কিন্তু আসবেন কালকে। জয় রাধে। কাল আবার আপনাদের সাথে সবাই মিলে বলুন রাখালে রাজা। দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাক একটু, হ্যাঁ সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। টাকা তো দেবেনই, দাঁড়ান দাঁড়ান। দু মিনিট।
দাঁড়িয়ে দাঁড়িয়ে করতালি দিয়ে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন ও রাখাল রাজা ওইদিকে বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা গোবর্ধন ও ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বহে যায় তোমার ডালে বসে কালা বাঁশুরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বহে যায় তোমার ডালে বসে কালা বাঁশুরি বাজায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই মুরলি বাজাই রে কালা মুরলি ও বাজাই বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় মুরলি বাজায় রে কালা মুরলি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা গিরি গোবর্ধন ও রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা গিরি গোবর্ধন বলো রাধে 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 সবাই বলো রাধে 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 বলো রাধে 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 ও বলো রাধে 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 বলো 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 রাধে 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 ও বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি ও বল। রাখাল রাজা বলে দে না ওরে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोलो राधे 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 ओ बोलो राधे 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 बोलो राधे 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 ओ बोलो राधे 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 ও বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 ओ बोलो राधे 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 ও বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে